আগামী মুহূর্তে মানুষের জন্য কি আছে মানুষ জানে না। জানে? ইরানের ভিতরে যুদ্ধ করতে যে ট্রাম্পে যে মাইনকে চিপাই পড়বে, ট্রাম্পে কি বুঝছিল? কিন্তু মাইনকে চিপাই পড়ে গেছে। শুধু ট্রাম্পে মাইনকে চিপাই পড়ে নাই, সারা পৃথিবী মাইনকে চিপাই পড়ে গেছে। আমরাও মাইনকে চিপাই পড়িয়ে তেলের চিন্তা করিয়ে পাম্পের মধ্যে সিরিয়াল ধরে খাড়াই থাকলেও সারাদিনেও তেল মিলে না। কি কথা ঠিক আছে না? শুধু সমস্যা কি আমাদের না, সারা পৃথিবী? সারা পৃথিবীতে কি অবস্থা। আমরাও যে মাইনকে চিপাই করছি, আমরাও কিন্তু জানতাম, আমরাও জানতাম না যে এই তেল আমরা পাবো না। এই আমাদের 7 দিন পরে তেলের ক্রাইসিস আসতেছে, বাংলাদেশের মানুষ জানতো। যদি জানতো তাহলে এরা খুঁটি মুটি বইয়ে তেল তুলে আগেই সুন্দর করে একবারে সাজাইয়া পুরা বাড়ি ঘর তেল দিয়ে ভরপুর করে থুয়ে তেল বানায় রাখত। হাড়ি পাতিল যার যেখানে যা ছিল তেল ভরে দিয়ে তেল স্টক করে রেখে দিয়েছে। যা তোরা 6 মাসের তেল না দিলেও আমরা হাড়ি পাতিলের ভিতরে যা আছে তাই দিয়ে আমরা চলে যাব। আমরা জানি মনোযোগ দিয়ে। মানুষ জানে না যে আগামী মুহূর্তে মানুষের জন্য কি আসতেছে, মানুষ জানে। কেউ বলতে পারে এই জন্য ভাগ্য আমাদের হাতে নেই, এটা রবের হাতে। অনেকে দরিদ্র হওয়ার পরে আফসোস করে, আরে আমি যদি ধনী হইতাম তাহলে এদেশের কোন মানুষের আর গরিব থাকতে দিতেন না। কিন্তু ও নিজেও জানে না, সে যদি ধনী হইতো তাহলে সে ফেরাউনের মতো হয়ে যেত। অনেক মানুষ আছে ধনী হয়ে যাওয়ার পরে আর গ্রামের দিকেও ফিরে তাকায় না, এলাকার মানুষের দিকেও তাকায় না, আত্মীয় স্বজনের দিকেও তাকায় না। ও যে বিদেশ গেছে আর খবর নেই। আছে না নি? কথা কর না, আছে না নি? আছে, বহু আছে। এই জন্য আল্লাহ সবাইকে ধনী বানায় না, সবাইকে ক্ষমতা দেয় না। কোন কোন ব্যক্তির যদি আল্লাহ ক্ষমতা দিত তাহলে সে খুন খারাপি করে অশান্তি বিশৃঙ্খলা মারামারি বাদাইয়া সমাজে বিরাট বড় তুলবার বাধাই দিত। এই জন্য সবাইরই ক্ষমতা দেয় না, সবাইরই সুন্দর বানায় না, সবাইরই ডাক্তার বানায় না। আল্লাহ যাকে খুশি তাকে দেয়, যার কাছ থেকে খুশি ছিনাই নেয়। এটা আল্লাহর ইচ্ছা।